আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ৮ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি, এইচএসসি বা স্নাতক পাশ করেছেন। শুরুতেই বলে নেই, এটি একটি সরকারি চাকরি, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য। তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বিভিন্ন গ্রেডের স্থায়ী শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে সর্বমোট 5টি ক্যাটাগরি রয়েছে। এখানে কিন্তু একজন প্রার্থী একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ভিডিওটি শেষ থেকে শুরু করি। 5 নম্বর পদের নাম অফিস সহায়ক, বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা 7টি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। 4 নম্বর পদের নাম ডেসপাস রাইডার, বেতন ৯,০০০ থেকে শুরু করে ২১,৮০০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে। মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 2 নম্বর পদের নাম স্যাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 6টি। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। ছাত্রীবৃত্তিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 1 নম্বর পদের নাম উচ্চমান সহকারী, বেতন 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী। আবেদনকারী বয়স 1 নভেম্বর 2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনটি করতে পারবেন doa.tirtok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে। আবেদনটি শুরু হবে 9 অক্টোবর 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 30 অক্টোবর 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন। আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। যাদের টেলিটক সিম নাই তারা কিন্তু আমার মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন, অথবা আবেদনটি করে নিতে পারেন। আবেদন করতে 1 থেকে 3 নম্বর পদের জন্য 112 টাকা, 4 থেকে 5 নম্বর পদের জন্য 56 টাকা চার্জ কাটবে। তবে যারা অনাগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয়লিঙ্গের প্রার্থী মাত্র 56 টাকায় আবেদনটি করে নিতে পারেন সকল পদের জন্য। তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই 50 টাকা বৃদ্ধি করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।